আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবুর পাতায় কর্মচা, যা বৃষ্টি ঝরে যা। হ্যাঁ, এরকমই কিন্তু ছোটবেলায় আমরা এই গল্পটা পড়েছি, এই ছন্দটা পড়েছি। গল্প ঠিক না, ছন্দটা পড়েছি। আচ্ছা, কেউ কি বুঝতে পারছেন আমার কথাটা শুনে যে আমার 102 ডিগ্রি জ্বর? তবুও আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি, কারণ বৃষ্টি আসলে আমি একদমই চুপ করে থাকতে পারি না। আমি শুয়েছিলাম, সেখান থেকে উঠেই আমি বৃষ্টি আসছে আর আমি এভাবে জ্বর থাকার সত্ত্বেও জানলা খুলে এভাবে হাত বাড়িয়ে বৃষ্টিটা ছোঁয়ার চেষ্টা করছি, কারণ বৃষ্টি মানে আমার একটা ইমোশন। এর সাথে আমার ছোটবেলার স্মৃতিও জড়িয়ে আছে। আমি আসছি দেখে আমার মেয়েও চলে আসছে এবং সেও বৃষ্টিতে ভিজতে বৃষ্টি ভালো লাগে কেমন পাগলামি করছে। সত্যি না, দরজা খুলে ধরলে ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে মা। কেন বড়রা কি যায় না? হ্যাঁ, বড়রা যায় তো, কিন্তু তুমি দূরের থেকে ধরো মামা। এভাবে এভাবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কেমন বায়না ধরেছে যে সে বৃষ্টিতে ভিজবে, সে বৃষ্টি ধরবে। আমি তো তাকে বুঝিয়ে পারছি না, কারণ বৃষ্টি যেহেতু আমারও ভালো লাগে, তো আমার মেয়েও তার ব্যতিক্রম নয়। তারও বৃষ্টি ভীষণ পছন্দ। সে বৃষ্টি হলে নিজেকে একদমই আটকে রাখতে পারে না। তো আমার ছোটোবেলার কিছু স্মৃতি বা কিছু মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, দেখতে পাচ্ছেন আমার ছোট বেবিটাও চলে আসছে, মানে আমার ছোট মেয়েটাও চলে আসছে, সেও বৃষ্টি ধরছে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং আমার ছোটোবেলায় মনে আছে যে একবার এরকম প্রচুর বৃষ্টি ঈদের সময়, তো আমি সাজুগুজু করে আমার বান্ধবীর বাসায় গিয়েছি। বান্ধবীর বাসাটা পাশেই ছিল। সাজুগুজু করে তাকে ডাকতে গিয়েছি যে আমি রেডি, তুই কি রেডি? তো তখন মানে ক্লাস 7-এ পড়ি। তখন আমি রেডি ঠেডি হয়ে তার বাসায় যাওয়ার সময় তাদের আবার তখন হচ্ছে ইসের উঠান ছিল, এমনি মাটির যে উঠান সেরকম। তো বৃষ্টির কারণে অনেক শ্যাওলা জমে উঠানটা এত পিছল হয়ে গিয়েছে, কি বলবো। মানে আমি যেই উঠানে পাড়া দিছি অমনি উল্টে স্লিপ করে পড়ে গেছি। মানে কি একটা অবস্থা, বুঝতে পারছেন। আমি পুরো সাজুগুজু করে রেডি টেডি হয়ে তার বাসায় এই মাত্র উঠানে মানে কেবল পাটা দিয়েছি, তখনই উল্টে পড়ে গিয়েছিলাম। মানে তখন সেই সিচুয়েশনটা যে কেমন ছিল সেটা আমি আপনাদের এখনও বলে বোঝাইতে পারবো না। মানে আমি তখন লিটারালি কান্না করতেছিলাম যে আল্লাহ, আমি এত সাজুগুজু করলাম আর বৃষ্টির কারণে পড়ে গেলাম। মানে তখন আমরা হচ্ছে হয় না মার্কেটে যাই, সেরকম সবাই সাজুগুজু করে যাব। তো এরকমই যদি ঈদের সময় বা ঈদের দিন এরকম বৃষ্টি হয়, আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় যে আমি সাজুগুজু করেছিলাম আর আমার বান্ধবীকে ডাকতে যেয়ে তাদের উঠানেই পড়ে গিয়েছি। আসলে যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আর এখন থেকে প্রতিদিনই আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার এবং আমার 2টা বাবুর ডেইলি যেই সব কর্মকাণ্ড আমরা করি, তাদের পড়াশুনো, খাওয়া দাওয়া, খেলাধুলা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। শুধু দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটি আর বেশি লম্বা করব না, সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ঈদের দিন অন্তত সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি এবং সবার সাথে, আমার পরিবারের সাথে ঈদটা যেন ভালোভাবে কাটাইতে পারি। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সবাইকে আবারও জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক।